নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে কিভাবে মুড়িঘন্ট করতে হয়। তো চলুন বন্ধুরা, কাতলা মাছটা কেটে নিই। পুরো মাছটা আমি আগেই আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি পিস করব। কাতলা মাছ দিয়ে মুড়িঘন্টের জন্য আমি প্রথমে 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা প্রথমে আমি ভাজি করে নেব খালি কড়াইতে। মুগ ডাল ভাজির সঙ্গে আমি তেজপাতাটাও দিয়ে দেবো যাতে একটা সেন্ট বেরোয়। ডাল ভাজি করার সময় ডাল একটু লাল লাল হয়ে আসবে এবং ভালো সেন্ট বেরোবে। তো এরকম লাল লাল ও সেন্ট বেরোনো পর্যায়ে আমরা ডাল নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকম লাল লাল হয়ে আসলে আমি নামিয়ে নেব। ভাজি করা ডাল গুলো আমি এরকম জলে ভিজিয়ে রাখবো একটুখানি সময়। ডালের জলটা ফেলিয়ে দিয়ে আমি কড়াইতে সেদ্ধ করার জন্য দিয়ে দেব। তো বন্ধুরা, ডালটা যদি আমি ভাজি করতাম ধুয়ে, তাহলে কড়াইতে লেগে যেত। এর জন্য আমি ভাজি করে নিয়ে তারপর ধুয়ে নিলাম। ডালের জলটা ফুটে এসে যখন এরকম উপর দিয়ে ফেনা আসবে, আমি তখন এই ফেনাগুলো তুলে নেব। দেখুন, এরকম একটা চামচের সাহায্যে ফেনাটা তুলে নেব। তো ফেনা তোলার পর আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, যাতে ডালের কালারটা আমার সুন্দর থাকে। মাছের মাথাটায় আমি প্রথমে হলুদ গুঁড়া, তারপর নুন মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমি এপাশে কড়াইতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এপাশে আমি মাছটা ভাজি করে নেব। তাই কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেব। এবার আমি মাছের মাথাটা তেলের ভিতর দিয়ে দেবো গরম করে। মুড়িঘন্টের জন্য মাথাটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, চুই দিয়ে দেব, 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, রসুন ও আদাটা একটু ভেজে নেব আগে, এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, মুড়িঘন্টের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু আমি আগেই ডালের সেদ্ধর ভিতর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, তাই এখনো আবারও পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এরপর সঙ্গে আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথাটা আমি আগে থেকে ভেঙে নিয়েছি। এবার মশলা কষানোর ভিতর আমি সিদ্ধ করা ডাল দিয়ে দেব, দিয়ে এভাবে নাড়িয়ে দেব। এবার ডালের ভিতর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পাতলা করব না, গাঢ় গাঢ়ই করব। ডালটা ফুটে আসলে আমি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া,
1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে এভাবে আমি নাড়িয়ে দেব। মুড়ি ঘন্টের স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দেব। ডাল নামানোর আগে আমি সামান্য পরিমাণে মশলা গুঁড়া দিয়ে দেব। মুড়ি ঘন্ট নামানোর আগে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব, এতে মুড়ি ঘন্টের স্বাদটা ভালো হয়। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই মুড়ি ঘন্ট রান্না করা হয়েছে আমার। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্টটা কেমন হয়েছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।